আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি 𝓟𝓵𝓪𝓵। আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে হতে যাচ্ছে নিশ্চয়ই সবাই গেস করেছেন। তো নরমালি আমরা আমাদের এখানে যদি আমরা স্ক্রিনে ফলো করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভেরিয়েবল প্রোডাক্টকে আমরা এখানে বাটন সিস্টেম ড্রপডাউন থেকে বাটন সিস্টেমে কনভার্ট করেছি এবং দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু প্রাইসও আমরা শো করাতে পারতেছি, দেন আমরা আইকনও দিতে পারতেছি। তো আমরা এই সিস্টেমগুলো কিভাবে আমরা ডিজাইন করব, অ্যাড করব এবং ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে অ্যাড করা যায় এগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানার ট্রাই করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দিবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। সো শুরুতে আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করবো। আমরা যে ওয়েবসাইটে এই সিস্টেমগুলো অ্যাড করতে যাচ্ছি আমরা আমাদের চাচ্ছি যে এই ওয়েবসাইটটিতে অ্যাড করতে। তো এটি আমি লগ ইন করে নিলাম এবং কিভাবে ই কমার্স ওয়েবসাইট খুলে আপনারা অলরেডি জানেন এবং ফ্রি ফায়ার বা গেমিং টপ আপ নিয়েও আমার ভিডিও রয়েছে, এগুলো দেখে আসতে পারেন, এই চ্যানেলে পাবেন। এই ওয়েবসাইটটির ব্যাক এন্ডে আমরা লগ ইন করলাম। তো লগ ইন করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে WooCommerce ইনস্টল করা রয়েছে। তারপর আমরা এইখানে যদি WooCommerce ইনস্টল করা না থাকে তাহলে WooCommerce ইনস্টল করে নেবেন। তো আমরা চাচ্ছি যে শুরুতে একটি ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে। তো এর জন্য আমরা প্রোডাক্টস থেকে যদি অল প্রোডাক্টসে যাই তাহলে তো সব প্রোডাক্ট দেখবো। আমরা এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট, নতুন একটি প্রোডাক্ট আমরা অ্যাড করে দেখি। দেন আমরা এখান থেকে প্রোডাক্টের নেম দেখতে পাচ্ছি, ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যাবতীয় গুলো ফিল আপ করে আমরা নতুন একটি প্রোডাক্ট অ্যাড করে নিই। তো আমরা অলরেডি জানি এগুলো, তারপর আমি একটু দেখাই। এখানে আমি প্রোডাক্টের নাম অথবা টাইটেল দিয়ে দিলাম। তারপর ডেসক্রিপশনের জায়গায় আমরা এখানে ডেসক্রিপশনটি দিব, প্রোডাক্টের কপি করলাম, আমরা এখানে ডেসক্রিপশনটি দিলাম, প্রোডাক্ট ডেসক্রিপশন এবং শর্ট ডেসক্রিপশন। দেখুন এখানে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন রয়েছে যেগুলো আমাদের নর্মালি ছোট করে শো করে। তো চাইলে আপনি শর্ট ডেসক্রিপশনও অ্যাড করতে পারেন। তো আপনি আপনার প্রোডাক্টের ডাটাগুলো দিবেন, আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এগুলো অ্যাড করতেছি। দেন আমরা এখানে যদি খুঁজি তাহলে আরেকটি অপশন পেয়ে যাব, প্রোডাক্ট ডাটা নামে। তো এটি হচ্ছে আমাদের মেইন। এখান থেকে আমরা প্রোডাক্টের প্রাইস সহ সব কিছু আমরা এখানেই আমরা অ্যাড করব। তো এখানে আমরা প্রোডাক্ট ডাটা থেকে সিম্পল প্রোডাক্ট থেকে আমরা ভেরিয়েবল প্রোডাক্টে সিলেক্ট করলাম। চাচ্ছি যে আমরা এরকম ভেরিয়েশন অ্যাড করতে, এই জন্যই। তো এখানে ওইটিতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার মতো করে এখানে আপনি এগুলো কোড ওয়াইজ আলাদা করতে পারেন এসকিউ দিয়ে। দেন আমরা একদম সরাসরি চলে যাব অ্যাট্রিবিউটসে ক্লিক করলাম। দেন এইখান থেকে আমরা কিছু জিনিস অ্যাড করতে হবে, যেমন অ্যাট্রিবিউটস হচ্ছে কি আমাদের এই নামগুলো। আমরা এই যে 420 ডায়মন্ড, 100 ডায়মন্ড এগুলো দেখতে পাচ্ছি, অথবা আপনার অন্য কোনো নামও থাকতে পারে। আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এখান থেকে আপনার মতো করে কিছু অ্যাট্রিবিউটস অ্যাড করবেন, যেমন কালার হতে পারে, সাইজ হতে পারে, বা আপনার অন্য কোনো অপশনও হতে পারে। তো নর্মালি ই কমার্স ওয়েবসাইটে যে অপশনগুলো থাকে ওগুলোই। তো আমরা চাচ্ছি যে নতুন অ্যাট্রিবিউট অ্যাড করতে, আমরা অ্যাডে ক্লিক করি। দেন আমরা এখান থেকে নাম সিলেক্ট করতে পারি যে আমাদের অ্যাট্রিবিউটসের নাম কী হবে এবং ভ্যালু কী হবে। তো আমরা যদি এখানে দেখি, এখানে হচ্ছে যে এটি নাম, এই যে চুজ ফ্রি ফায়ার এটি, এবং ভ্যালু হচ্ছে এগুলো। এটির ভিতরে যে অপশনগুলো সবগুলো থাকবে এগুলো হচ্ছে ভ্যালু। তো নাম হচ্ছে কি, আমরা যেহেতু ফ্রি ফায়ারের জন্য চাচ্ছি তো ফ্রি ফায়ার এটি দিলাম। তাহলে সুবিধা হয় যে আমাদের অ্যাট্রিবিউটগুলো কোন প্রোডাক্টের জন্য আমরা তৈরি করেছি। দেন আমরা এইখানে দেখুন ভ্যালু রয়েছে। তো ভ্যালুগুলো আমরা কিভাবে টাইপ করব আমরা একটু দেখি। এখানে আমাদের এইভাবে আমরা টাইপ করব 100 ডায়মন্ড, 200 ডায়মন্ড, অথবা যতটুকু আমাদের দরকার হয় আমরা আমাদের মতো করে এগুলো টাইপ করব। এগুলো সেপারেট করতে হলে আমরা এই সাইনটি আমরা ইউজ করব। ডায়মন্ড অথবা ইউসি হতে পারে, অথবা আপনার সাইজের রেশিও হতে পারে। তো এই সাইনটি আপনি কোথায় পাবেন? আপনার কিবোর্ডে ব্যাকস্ল্যাশ রয়েছে, ব্যাকস্ল্যাশটি আপনি শিফট চেপে ব্যাকস্ল্যাশ দিলে আপনি এই কিটি পাবেন, অথবা এই অপশনটি পাবেন, এই সাইনটি। দেন আমরা ইউজ ফর ভেরিয়েশন, আমরা এটিতে চেক মার্ক করে দেব, অন্যথায় কিন্তু আমাদের ভেরিয়েবল বা সিলেক্টের অপশনটি আসবে না। আমরা অ্যাট্রিবিউট হিসেবে শুধু নামটি দেখব। আর যদি এভাবে আমরা সিলেক্টের অপশন শো করতে চাই তাহলে আমাদের অবশ্যই এটিতে সিলেক্ট করতে হবে, ইউজ ফর ভেরিয়েশন। দেন আমরা সেভ অ্যাট্রিবিউটস এখানে ক্লিক করলাম, আবারও ক্লিক করলাম। দেন আমরা এটি সেভ করার পর আমরা ভেরিয়েশনে চলে যাব। তো ভেরিয়েশনে আসার পর আমরা নর্মালি এখানে আমরা ভেরিয়েশন অ্যাড করতে হবে। একটু আগে আমরা অ্যাট্রিবিউট অ্যাড করেছি এবং অ্যাট্রিবিউটস থেকে আমরা ভেরিয়েশনগুলো এখানে টেনে নিয়ে আসবো। দেন আমরা এখান থেকে এটি সিলেক্ট করব, ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটস, মানে আমরা সবগুলো অ্যাট্রিবিউটস থেকে আমরা ভেরিয়েশন অ্যাড করব।
তো আমরা এখানে সিলেক্ট করে গোতে ক্লিক করব। তো আমরা যতগুলো অ্যাট্রিবিউটস অ্যাড করেছি সবগুলোর জন্য আলাদা আলাদাভাবে আমাদের এখানে এই যে দেখুন প্রাইস বসানোর অপশন চলে এসেছে। তো আমরা এইভাবে আমরা নর্মালি প্রাইস বসাতে পারবো 100 ডায়মন্ড, 200 ডায়মন্ড। এটি কি ভার্চুয়াল প্রোডাক্ট নাকি? আমাদের এটি অবশ্যই ভার্চুয়াল, যেহেতু আমরা ডায়মন্ড সেল করতে যাচ্ছি। দেন আমরা এখান থেকে প্রাইস দিতে যাচ্ছি। তো এখানে কত প্রাইস হবে? 100 ডায়মন্ডের জন্য সাপোজ আপনি 120 টাকা চার্জ করতে চাচ্ছেন। এখানে আমার ডলার শো করতেছে, সমস্যা নেই। এখানে WooCommerce থেকে সেটিংসে গেলে ওখানে তো চেঞ্জ করা যায়, আপনারা অলরেডি জানেন অনেকেই। তারপর 200-র জন্য 250, এভাবে আপনি প্রাইসগুলো নর্মালি আপনি দিতে থাকবেন। তো আমি সবগুলোর জন্য আমি প্রাইস সেট করে দিলাম। প্রাইস সেট করে নর্মালি আমি ভেরিয়েবল প্রোডাক্টটি যেভাবে নর্মালি দেখা যায় ওইভাবে আমি আপলোড করে দিচ্ছি। দেন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর আমরা এখান থেকে সাইডবার থেকে আমরা আরও কিছু অপশন অ্যাড করতে পারি। আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি কি, প্রোডাক্টের ইমেজ কি, তো আমরা চাইলে ইমেজও দিতে পারি। তো সাপোজ আমি এই ইমেজটি আপলোড করতেছি প্রোডাক্ট ইমেজ হিসেবে, আপনি চাইলে গ্যালারি ইমেজও অ্যাড করতে পারেন। এখানে তো আমরা অনেক কিছু জানি। দেন আমরা চাইলে এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারি, ফ্রি ফায়ার। তো এগুলো তো দিলাম, এটি অ্যাড করলাম। তারপর সব অ্যাড করার পর আমরা এটিকে আগে পাবলিশ করি। তারপর আমরা দেখবো যে কীভাবে আমরা বাটন সিস্টেমগুলো অ্যাড করতে পারি। পাবলিশ হওয়ার পর আমরা একটু প্রোডাক্টটি ভিউ করি। তো দেখুন আমাদের এখানে নামটি শো করতেছে ফ্রি ফায়ার, এবং ভেতরে যদি আমরা দেখি এখানে আমাদের এভাবে আমাদের এগুলো শো করতেছে ড্রপডাউন অনুযায়ী। তো আমরা চাচ্ছি যে এগুলো আমাদের ঠিক এইভাবে শো করুক, এবং আমরা এই অপশনগুলো আমরা অ্যাড করতে যাচ্ছি। এখন হচ্ছে যে আমাদের মেইন কাজ। তো এর জন্য আপনি ভিজিট করবেন 𝓘𝓵𝓪𝓸𝓽 তো এই লিঙ্কে আপনি ভিজিট করবেন, আমি এটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওখানে আপনি ভিজিট করে এখানে আসবেন। দেন এখানে আসার পর আমরা যদি একটু নিচে স্ক্রল করি, তো এই প্লাগইনগুলো আমাদের অ্যাড করতে হবে বা ইনস্টল করতে হবে। আমরা এখান থেকে শুরুতে এটিতে আমরা যাই, এবং ঠিক এই প্লাগইনটি আমাদের ইনস্টল করতে হবে, অন্যথায় আমি যে কোডগুলো এখানে দিয়েছি এই কোডগুলো কিন্তু কাজ করবে না। তো আপনাকে এই প্লাগইনগুলো নিতে হবে বা এটি নিতে হবে। আরেকটি প্লাগইন দেখতে পাচ্ছি, এটিও আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। আমাদের যদি কাস্টম CSS এবং JS যে কোডগুলো আমরা অ্যাড করব এগুলোর জন্য আমাদের এই প্লাগইনটিরও প্রয়োজন হবে। তো আপনার যদি চাইল্ড থিম থেকে থাকে তাহলে তো সমস্যা নেই, তাহলে আপনি পারবেন। তো দেন আমরা এখানে আসলাম আমাদের ড্যাশবোর্ডে আসার পর আমরা প্লাগইনগুলোকে আপলোড করে দিতে হবে। তো আমরা এখানে গেলাম এবং এটিকে আমরা এখান থেকে ডাউনলোড করি। তো দুটি প্লাগইনই আমাদের ডাউনলোড হয়ে গেল, এবং আমরা এখানে আসলাম। আসার পর আপলোড প্লাগইন এখানে ক্লিক করলাম। এই যে প্লাগইনস থেকে অ্যাড নিউতে যাবেন, দেন আপলোড প্লাগইন, এবং এখান থেকে আমরা এই দুইটি প্লাগইনকে আমরা সিলেক্ট করে দিব। সরি, একটি করতে পারতেছি, আচ্ছা সমস্যা নেই। প্রোডাক্ট ভেরিয়েশন এটিতে নিলাম। এটিকে নেওয়ার পর আমরা এখানে আপলোডে ক্লিক করি। তো প্লাগইনটি আপলোড হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ প্লাগইন। তো এখানে ক্লিক করে আমরা সিম্পলি এই প্লাগইনটি অ্যাক্টিভ করে ফেলবো। আরও একটি প্লাগইন যেটি নিয়েছি কাস্টম কোড অ্যাড করার জন্য, ওটি আমরা এখান থেকে আপলোড করে দিব। তো কাস্টম CSS এবং JS, তো এই দুটি কোড আমরা অ্যাড করার জন্য আমরা প্লাগইন অ্যাড করতেছি। চাইলে আপনি চাইল্ড থিম দিয়েও এটি করতে পারেন। তো অনেক সময় যদি ভুলভালভাবে যদি কোডটি প্লেস করেন অনেক সময় ওয়েবসাইট ব্রোক হয়ে যেতে পারে। তো এই জন্য বেটার হয় প্লাগইন দিয়ে এগুলো অ্যাড করে নেবেন। দুটো প্লাগইন আমরা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর আমরা এখানে এসে আবার একটু রিলোড দিই, প্রোডাক্টটি একটু ভিজিট করি। দেখতে পাচ্ছি এখনো কোনো পরিবর্তন আসতেছে না, সমস্যা নেই। আমরা প্রোডাক্টস থেকে আমরা এই যে দেখুন সোয়াচেস অপশনস দেখতে পাচ্ছি। সোয়াচেস অপশনসে এখানে কিছু সোয়াচেস ডিজাইনসে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের বাটনগুলো ডিজাইন করতে পারবো। তো ডিজাইনগুলো করার আগে আমরা আগে শো করাই। তো শো করানোর জন্য আমরা গ্লোবাল সেটিংসে যাব। গ্লোবাল সেটিংসে আসার পর দেখুন কনভার্ট অল ড্রপডাউন সোয়াচেস টু লেবেল সোয়াচেস। ওকে, আমরা এটিকে আমরা কনভার্ট করব, সকল ড্রপডাউনকে আমরা এই বাটনে কনভার্ট করব আর কি, বাটন সিস্টেমের মতো। দেন আমরা এখান থেকে এটিতে ব্লারে সিলেক্ট করতে পারি যদি আমাদের এখানে যদি আনঅ্যাভেলেবল থাকে। তারপর স্টকে যদি না থাকে তাহলে কীরকম শো করবে, ভেরিয়েশনের মধ্যে নাকি ক্রস শো করবে, ব্লার উইথ ক্রস যদি স্টকে না থাকে ওই ভেরিয়েশনটি, এগুলো যদি স্টকে না থাকে আর কি। দেন আমরা এইখানে এগুলো বেসিক্যালি আমরা এইভাবে রাখবো। দেন আমরা এখানে সেভে ক্লিক করলাম। দেন আমরা একটু এখানে আসি, রিলোড করি। তো দেখুন আমাদের কিন্তু এখানে এটি শো করতেছে। তো আমরা চাচ্ছি যে এটির এগুলো উইথ একটু বাড়াইয়ে দিতে। আমরা যদি আমাদের ড্যামেজ সাইটটিতে আসি, এখানে 50% করে দেখতে পাচ্ছি। তো আমরা 50% না দিয়ে আমরা 46 দিব,
তো এর জন্য আমরা ডিজাইন করার জন্য আমরা এখানে আসব, এই যে দেখুন সোয়াচেস ডিজাইন, এখানে আসব। আসার পর আমরা ডিফল্ট ডিজাইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব, একদম নিচেরটাতে চলে যাব। এখানে আসার পর আমরা আইকন হাইট আমরা এখান থেকে অটো দিয়ে দিব এবং উইথটা আমরা 46% দিয়ে দিব। আইকন বলতে কি আমাদের এগুলো আর কি। তো এগুলো এটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালার, তারপর টেক্সট কালার আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। তো বাই ডিফল্ট যেগুলো আছে এগুলোই থাকুক, আমি এখানে দেখতে পাচ্ছি এগুলোই রয়েছে। তো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। তারপর আমরা এখান থেকে একটু সেভ করি, দেখি আমাদের এখানে কতটুকু পরিবর্তন হয়েছে। আমরা একটু রিলোড করি। তো রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এইভাবে জিনিসগুলো শো করতেছে। তো আমরা এখানে প্রাইস দেখতে পাচ্ছি, এই অপশনগুলো দেখতে পাচ্ছি, এই অপশনগুলো তো দেখতে পাচ্ছি এভাবে শো করতেছে। তো আমরা চাচ্ছি যে ডিজাইনটি আর একটু এরকম করে দিই, চেঞ্জ করে। তো এখানে আমরা পেন্সিল আইকনটিতে আবারও ক্লিক করলাম, তারপর এখানে আবারও ক্লিক করলাম, তারপর এখানে আমরা চাইলে বর্ডার কালার দিতে পারি। তো আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি বর্ডার কালার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি এবং বর্ডার কালার হোভার করলে ঠিক এরকম শো করবে, এরকম শো করবে। হোভার করলে আপনি ওইটি দিয়ে দিবেন, সিলেক্টেড কালার কেমন দিতে যাচ্ছেন এটি এখান থেকে দিয়ে দিবেন। তো আপনি আপনার মতো করে এখান থেকে এই কালারগুলো চেঞ্জ করে নেবেন। সিলেক্ট করলে আমরা এরকম দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি যে সিএসএস করে আর একটু এগুলো একটু চেঞ্জ করে নিই। তো সিএসএস অ্যাড করার জন্য আমরা এখানে চলে যাব, এই যে অ্যাড কাস্টম সিএসএস, এখানে ক্লিক করব। নতুন একটি সিএসএস আমরা অ্যাড করতে যাচ্ছি, সিএসএস এর কোড। দেন এখান থেকে আমরা টাইটেল দিতে পারি, আপনি আপনার মতো করে যে কোনো একটি টাইটেল দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। দেন আমরা এখানে আমাদের সিএসএস এর কোডটুকু এখানে বসাবো। তো আমরা এখানে আবারও ফিরে আসি। আসার পর আমরা এইখান থেকে আমাদের এই কোডটুকু আমরা কপি করব। তো কপি করলাম, এখানে কপিতে ক্লিক করলাম। দেন আমরা এখানে ফিরে আসলাম। আসার পর আমরা এখানে আমাদের কোডটুকু বসিয়ে দিলাম, সিএসএস এর কোডটুকু আমরা এখানে বসিয়ে দিলাম। তো আমাদের এই সিএসএস এর কোড কোন জায়গায় কাজ করবে, আমরা এখান থেকে হেড দিব নাকি ফুটারে দিব, এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারি। তারপর ইন ফ্রন্ট এন্ডে শো হবে নাকি অ্যাডমিন এরিয়াতে এগুলো কাজ করবে। তো আমি ফ্রন্ট এন্ডে চাচ্ছি। দেন সব কিছু হওয়ার পর আমি এখানে পাবলিশে দিয়ে দিব। তো এখানে ভিতরে কিছু কোড রয়েছে, আপনি আপনার মতো করে এগুলো চেঞ্জ করতে পারেন চাইলে। আমি কিছু কোড করে রেখেছি, এখান থেকে কিছু আরেকটু স্টাইল করলাম এগুলোকে। যেমন আমি যদি এখানে একটু এখন রিলোড দিই, একটু পরিবর্তন দেখতে পাবেন। দেখুন বক্সগুলো আরেকটু বড় হয়ে গেছে। দেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড শো করতেছে। তো এভাবে আমরা এগুলো স্টাইলিং করতে পারি এবং মিডলে শো করতেছে আমাদের এই বক্সগুলো। তো এটি সিএসএস করলাম এবং আমি চাচ্ছি যে এখানে এই যে আমরা যদি আমাদের এই ওয়েবসাইটে আসি, এখানে ডায়মন্ডের আইকন শো করতেছে, তারপর প্রাইস শো করতেছে। তো এই দুইটি জিনিস আমরা এখন অ্যাড করা দেখি, এটি কিভাবে অ্যাড করা যায়। তো এর জন্য নর্মালি আমরা আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে, আমরা আমাদের প্রোডাক্টটি আবারও এডিট করব, ভেরিয়েবল প্রোডাক্ট। তারপর ভেরিয়েশনে আবারও যাব, ভেরিয়েশন আমরা অ্যাট্রিবিউটসে যাব। অ্যাট্রিবিউটস থেকে এখান থেকে আমরা আবারও আমাদের এগুলো একটু রিনেম করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি কি এখানে 100 ডায়মন্ড। তারপর আপনি এখানে কি করবেন, মাইনাস দিবেন, মাইনাস দিয়ে আপনি এখান থেকে আপনার প্রাইসটি দিবেন। তো আপনি এখানে কত প্রাইস দিয়েছিলেন, 120। তো 120 আপনি যেটি দিয়েছিলেন এটি আপনি ম্যানুয়ালি এখানে আবারও প্রাইসটি বসাতে হবে, 120। তারপর এখানে আপনার টাকার যে সিম্বলটি রয়েছে ওই টাকার সিম্বলটি বসিয়ে নেবেন। তো আমি টাকার সিম্বলটি এখানে বসিয়ে দিচ্ছি। একটু ঝামেলা মনে হতে পারে শুরুতে আপনাদের, তবে এটি বেশি কঠিন কিছু না। তো এখান থেকে আমি মাইনাস দিলাম, মাইনাস দিয়ে আমি এখান থেকে 120 দিয়ে দিলাম। ওকে, তো এইভাবে আপনি মাইনাস দিয়ে দিয়ে আপনার প্রাইসগুলো ম্যানুয়ালি বসিয়ে দিবেন। এবং আমরা ডায়মন্ড অথবা আমরা ইউসি যে সিম্বলগুলো এগুলো যদি আমরা দিতে চাই তাহলে আমরা মাইনাসের আগে দিতে হবে। যেমন আমি একটি ডায়মন্ডের টেক্সট সিম্বল, ওকে, ডায়মন্ড টেক্সট সিম্বল, এটি লিখে আমি সার্চ করলাম। দেন এখানে এই যে দেখুন কিছু সিম্বল দেখতে পাচ্ছি কালারফুল। তো এগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইটেও পাবেন, এগুলো খুঁজে ওয়েবসাইট থেকে অথবা গুগল থেকে আপনি খুঁজে বাইর করতে পারবেন। এই যে এটি নিলাম এখান থেকে কপি, এই সিম্বলটি জাস্ট দেখানোর জন্য আমি এখান থেকে কপি করলাম। তো কপি করে আমি এখান থেকে এই ডায়মন্ডের সিম্বলটি এই জায়গায় বসিয়ে দিলাম।
এখানে মাইনাসের আগে বসিয়ে দিলাম। ওকে, ঠিক এইভাবে আপনি প্রত্যেকটি জায়গায় বসিয়ে দিবেন, যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে খেয়াল করে বসিয়ে দিবেন, দেন মাইনাস দিবেন। মাইনাস দেওয়ার পর আপনি বাংলা প্রাইসটি অথবা ইংলিশ মানে প্রাইস ডলার এগুলো ম্যানুয়ালি বসিয়ে দিবেন, যেমন 300, 350। ওকে, মাইনাস এখানে দিব কি 350 টাকা সিম্বলটি দিয়ে দিলাম। তো এবং বাকি একটি আমি খালি রাখতেছি, তো এটি আমি নর্মালভাবে রাখছি এবং যেগুলোতে অ্যাড করলাম এগুলোতে আমরা এভাবে অ্যাড করে দিলাম। দেন সেভ অ্যাট্রিবিউটস এখানে ক্লিক করব, আবারও সেভে ক্লিক করব, দেন আমরা এখানে আপডেটে ক্লিক করব। তো আপডেটে ক্লিক করার পর আমি যদি এখানে আসি ওয়েবসাইটটিতে, আসার পর একটু রিলোড করে দিই, দেখি কোনো পরিবর্তন পাই কিনা। তো এখানে আপডেট করার পর আমাদের ওগুলো চলে গেছে। ওগুলোর কারণ হচ্ছে যে আমরা যেহেতু টাইটেলগুলো আমরা চেঞ্জ করেছি, রিনেম না করতাম তাহলে এরকম হতো না। তো আমরা আবারও যাই, এখানে অ্যাট্রিবিউটসে যাই, এখানে তো সব কিছু আছে। দেন আমরা ভেরিয়েশন আবারও যাব, কারণ আমরা এগুলো রিনেম করেছি। তো রিনেম করার কারণে ওখানে শো করতেছে না। দেখুন এখন আমরা কিন্তু ওগুলো পাচ্ছি 100, 200, তারপর ডায়মন্ডের আইকনও শো করতেছে, তারপর 500টা আমরা তো খালি রাখলাম। দেন এখানে এই যে দেখুন প্রাইসগুলো শো করতেছে, এগুলো হচ্ছে যে অটোমেটিক এবং এগুলো আমরা ম্যানুয়ালি দিয়েছি। এই যে এগুলো ম্যানুয়ালি বসালাম। তো পরক্ষণে যদি আপনার আবারও চেঞ্জ করতে হয়, আপনি ওইখান থেকে অ্যাট্রিবিউটসে গিয়ে আবারও এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে একটু আপনাকে এভাবে একটু ম্যানুয়ালি কাজগুলো করতে হবে। দেন আমরা আপডেটে আবারও ক্লিক করলাম, ক্লিক করার পর একটু রিলোড করি। তো রিলোড করার পর দেখতে পাচ্ছি আমরা আমাদের ডায়মন্ড শো করতেছে -120। তো আমরা চাচ্ছি যে এই কোডটুকু অথবা মাইনাসকে রিপ্লেস করে আমরা চাচ্ছি যে এইখানে এই জায়গাটাতে আমাদের একটি সিএসএস এর কোড অ্যাপ্লাই হোক এবং এটি আমাদের একটু উপরে উঠে যাক এবং এখানে একটি কালার চলে আসুক। সরাসরি আমরা লিখেছি এভাবে। তো আমরা জাভাস্ক্রিপ্ট বা jQuery কোডের মাধ্যমে আমরা এই জিনিসটাকে আমরা রিপ্লেস করব, মাইনাসটাকে রিপ্লেস করব এবং এই জিনিসটার এখানে আমরা একটি ওয়ার্প করে দিব স্পেন দিয়ে। তো এর জন্য আমরা আবারও আমাদের ওয়েবসাইটটিতে আসি, আসার পর আমরা এখানে জাভাস্ক্রিপ্টের একটি কোড দেখতে পাচ্ছি। তো এখানে এই কোডটুকু আমরা কপি করব, কপি করার পর আমরা এখানে আবারও ফিরে আসব। তো এখান থেকে দেখুন অ্যাড কাস্টম জেএস এখানে ক্লিক করব। দেন আমরা এখানে টাইপ করব কাস্টম জেএস ভেরিয়েশন। তো আমরা একটি নাম দিলাম আমাদের মতো করে, তারপর জাভাস্ক্রিপ্টের কোডটি আমরা এখানে বসিয়ে দিলাম বা jQuery বসানোর পর আমরা এখানে তো এগুলো কিছু কাজ করেছি। এখানে দেখুন সিএসএস এর কাজ করলাম, ওই বাটনের এই প্লাগইনের। এখানে দেখুন মাইনাসকে রিপ্লেস করলাম, দেন এখানে HTML অ্যাড করলাম। এই যে এই জিনিসটা আমরা অ্যাড করে দিলাম, গেমিং টপ আপ জিটি, এই সিএসএসকে ধরে তারপর আমরা স্টাইলিং করলাম। আমরা একটু আগে যে সিএসএসটি অ্যাড করেছি ওইটাতে কিন্তু আমাদের এটির স্টাইল রয়েছে। সবকিছু হওয়ার পর আমরা এখানে দেখি, এখানে এটি অবশ্যই করে নেবেন আপনি। এখানে ফুটার সিলেক্ট করবেন অবশ্যই, আমাদের jQuery বা জাভাস্ক্রিপ্টের কোডগুলো যেন আমাদের ফুটারে কাজ করে। তো এই জন্য আমরা অবশ্যই এখানে ফুটারে দিব। ফুটারে দেওয়ার পর আমরা পাবলিশে ক্লিক করে দিব। তো এটি অ্যাড করার পর আমরা একটু রিলোড করি, দেখি আমাদের ওটি কাজ করে কিনা। তো দেখুন আমাদের এটি খুব সুন্দরভাবে কাজ করতেছে এবং আমরা এই যে দেখুন আমাদের 120 এটি উপরে উঠে গেছে এবং আমরা 250 টাকা এইভাবে দেখতে পাচ্ছি। এবং আমরা আরও যদি ভেরিয়েশন অ্যাড করি এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা আরও ভেরিয়েশন অ্যাড করি এভাবে, এই যে এভাবে, এবং অ্যাট্রিবিউটস আমরা নতুন যদি অ্যাড করতে হয় আমরা অ্যাট্রিবিউটসে যাব, এখানে যাব। এখানে আসার পর আমরা নতুনভাবে আবার অ্যাড করব, অ্যাড করে সেভ করব। দেন ভেরিয়েশনে যাব, ভেরিয়েশনে গিয়ে আমরা এখান থেকে আবারও সিলেক্ট করে দিব, ওই জিনিসটি সিলেক্ট করে দিব। অথবা আমরা নতুন যদি অ্যাড করতে চাই অ্যাড ভেরিয়েশন, এখানে গোতে ক্লিক করলে নতুন আমাদের ভেরিয়েশনটি চলে আসবে। দেন আমরা আমাদের এখানে প্রাইস বসাবো, তারপর সেল প্রাইস, রেগুলার প্রাইস এগুলো বসাবো, তারপর এই অপশনগুলো আমরা বসাবো। তো এইভাবে আমরা এগুলো ডিজাইন করতে পারি এবং এই যে দেখুন খুব সুন্দর আমাদের এখানে ডিজাইনটি শো করতেছে। সো আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে কোনো সমস্যা হয়নি। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, আর চাইলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।